আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি গরুর মাংস কষা আর আম ডাল, যেটা কম বেশি সবাইরই ভীষণ পছন্দ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে গরুর মাংস কষার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। তো এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসের সঙ্গে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যদি এভাবে প্রেসার কুকারে মাংসটা রান্না করে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় চলে আসে তাহলে আপনারা এইভাবে মাংস রান্না করে ভাতের সঙ্গে অথবা নাস্তার সঙ্গে পরিবেশন করতে পারেন। তো যতক্ষণ এখানে মাংসটা হচ্ছে ততক্ষণ আমি ডালটা চাপিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ ডাল নিয়েছি, মসুর ডাল। ডালটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি ডালটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ডালটা এখন ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে ডালটাকে সিদ্ধ হতে দেব। তো এখন আমি মাংসের মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। নুনটা দেওয়ার কারণে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে আমি মাংসের সঙ্গে আবারও একবার কষিয়ে নিলাম। এখন আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এখন কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 1/2 আম একটু বড় করে কেটে
দিয়ে দিয়েছি। আমটা একটু নেড়ে চাপা দিয়ে সিদ্ধ হতে রেখে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন আমি মাংসের চাপাটা খুলে নিয়েছি, আবারও কষাবো এটাকে। তো এরকমভাবেই চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন কিন্তু পানিটা শুকিয়েই এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন কিন্তু আমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিটি হতে দেব। তো যতক্ষণ এটা সিটি হচ্ছে আমি এখানে ডালটা একটু ম্যাশ করে নিচ্ছি। তো ডালটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো এখন আমি চাপা দিয়ে ডালটাকে ফোটার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ গ্যাসে একটা কড়াই কিছুটা তেল আমি গরম করতে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন গোটা গোটা করে বেটে নিয়েছি। রসুনটাকে ডার্ক ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনটা যখন এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে ডালের মধ্যে অ্যাড করে দেব। তো ডালটা এখন আমার ডালটা রেডি। মাংসটা সিটি করা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলেই আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে তৈরি হয়ে গেল আম, ডাল আর আলু দিয়ে গরুর মাংস কষা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।